প্রথমে এই ছোট্ট ভন্ডির কথাটা একটু গুলো শুনেন, এরপর কথা বলতেছি। চোখ দিয়ে কিভাবে পানি ঝরতেছে দেখেন। এই আপুটার বাবা মনে হয় সম্ভবত, আমি কমপ্লিটলি জানি না, উনি বেঁচে নাই আর কি, কী কারণে মারা গেছে আমি কমপ্লিটলি জানি না, কেউ জেনে থাকলে কমেন্টে বলবেন। তো আমার যেই মানবিক ভাইয়েরা যারা রাস্তায় রাস্তায় গিয়ে, কন্টেন্ট ক্রিয়েটররা যারা রাস্তার মধ্যে অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করেন, তাদেরকে বলতেছি ভাই দেখেন, আমাদের দেশের মধ্যে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা লোক লজ্জার ভয়ে শরমে কারো কাছে হাত পাততে পারে না, চোখের শরমে কিংবা নিজের সন্তানদেরকে মানুষ ছোট বলবে, এই শরমের কারণে লজ্জা নিয়ে তারা মানুষের কাছে হাত বাড়াইতে পারে না, তারা না খাই থাকে, উপোস থাকে, কিন্তু তারা মানুষের কাছে হাত পাতে না। এটা হচ্ছে তাদের একটা ভালো কাজ। এখন আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা যারা মানুষকে সাহায্য করেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে ভাই, তাদেরকে তো সাহায্য করবেন, অসহায় দরিদ্র যাদেরকে চোখের সামনে দেখেন তাদেরকে তো করবেন, পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে যারা মধ্যবিত্ত, লোক শর্মে, চক্ষু সরল লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না, দয়া করে তাদের খোঁজখবর একটু নেন। তারাও আপনাদের দিকে তাকাই আছে যে কেউ একজন আসুক, আল্লাহ কাউকে একজন উসিলা বানায় পাঠাক, আমাকে একটু সাহায্য করুক। আল্লাহ তো আর সরাসরি এসে দিয়ে যাবে না, আল্লাহ তো আমাদের মাধ্যমে, আপনার মাধ্যমে উসিলা বানায় তাদের কাছে পৌঁছাই দিবে। সো প্লিজ আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, যারা কিনে এই মানবিক কাজগুলো করেন, একটু গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গিয়ে মানুষ থেকে খোঁজ খবর নেন যে কোন মানুষটা অসহায় আছে, দরিদ্র আছে, মধ্যবিত্ত আছে, লোক শর্মে চক্ষু লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, এরকম কিছু মানুষদের খোঁজখবর নিয়ে তাদেরকে প্লিজ দয়া করে একটু হেল্প করেন, অনেক অনেক উপকার আসবে তাদের।